তো নমস্কার বন্ধুরা, একটি ট্রাকের বালির হিসাব একদম সহজ পদ্ধতিতে কিভাবে করা হয় তাই এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। আমরা আগে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে ছিল সিএফটি হিসাব, আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সিএম এর হিসাব। তো দেখি আমরা একদম সহজ পদ্ধতিতে কিভাবে বালি পরিমাপ করা হয়। তো আমরা চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিভাবে বালির পরিমাপ করা হয়। একটি ট্রাকে কত সিএম বালি ধরে এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন বালির সিএম হিসাব কিভাবে করা হয়। তো প্রথমে আমরা জানব সিএম শব্দের অর্থ কি। তো সিএম হচ্ছে শর্টকাট শব্দ, তার ফুল মিনিং হচ্ছে কিউবিক মিটার। কিউবিক মিটার আর বাংলাতে হচ্ছে ঘনফুট। সিএম এর ফুল মিনিং হচ্ছে কিউবিক মিটার আর বাংলাতে হচ্ছে ঘনফুট। তো বন্ধুরা, এখানে মনে করেন একটি ট্রাকের বডি আছে। এই ট্রাকে বালির দৈর্ঘ্য আছে মনে করেন এখান থেকে এখান পর্যন্ত ইত্যাদি মেপে এলাম মনে করেন 542 সেন্টিমিটার। আবার এখান থেকে এখান পর্যন্ত বালির প্রস্থ মনে করেন পেলাম আমরা 260 সেন্টিমিটার। আর এই ট্রাকে বালির হাইট আছে। আপনারা যখন হাইট মাপতে যাবেন তখন বালির এই ট্রাকে বালির উপরে যে অংশ আছে এটা প্রথমে আপনারা সমান করে নেবেন। তারপর একটি রড দিয়ে এই কুসমাপটা নেবেন, এখানে কতটুকু হাইট আছে। তো এটা হাইট মনে করেন পেলাম আমরা 71 সেন্টিমিটার। তো এই দৈর্ঘ্য, প্রস্থ এবং হাইট এটা পেলাম আমরা সেন্টিমিটারে। তো প্রথমে আমরা এই সেন্টিমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করব। তো আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো এই 542কে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 100 দ্বারা আমরা ভাগ করব। তো ভাগ করে হবে 5.42 মিটার। এই 260 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আবার 100 দ্বারা ভাগ করব। তো ভাগ করে হবে 2.6 মিটার। আর এই উচ্চতা 71 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি 100 দ্বারা যদি আমরা ভাগ করে হবে 0.71 মিটার। তো এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি আমরা সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিলাম, কারণ আমরা এই হিসাবটি আমরা কিউবিক মিটার হিসাব করতেছি। এখন আমরা দেখব এই ট্রাকে কত সিএম বালি আছে। তো সিএম এর হিসাব বের করতে হলে আমরা কি করব, এই সূত্র আমরা বের করব। যেমন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি আমরা গুণ করব। সিএম এর হিসাব হচ্ছে দৈর্ঘ্য পেলাম আমরা 5.42 মিটার, 5.42 মিটার পূরণ। প্রস্থ পেলাম আমরা 2.6 মিটার, 2.6 মিটার পূরণ। উচ্চতা পেলাম আমরা 0.71 মিটার, 0.71 মিটার। তো এই দৈর্ঘ্য, প্রস্থ এবং হাইট এই তিনটি যদি আমরা গুণ করে হবে 10 সিএম বালি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন বালির সিএম কিভাবে হিসাব করা হয়। তো সিএম এর ফুল মিনিং হচ্ছে কিউবিক মিটার, যা বাংলাতে বলি আমরা ঘনফুট। আর একটি ট্রাকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি দিক আমরা মিটারে মেপে নেব। তারপর এই তিনটি আমরা গুণ করব। গুণ করার পর একটি ট্রাকে কত সিএম বালি আছে তা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এই হিসাবটি হচ্ছে বালি পরিমাপের সবচেয়ে সহজ হিসাব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন হলো না হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।